মক্কা যেদিন বিজয় হয়ে গেল আমার নবী মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করে তিনি ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদানা বেলাল কাবা ঘরের উত্তর কর্নারে দাঁড়িয়েছিলেন। আমার নবী বলেন, বেলাল তুমি পিছনে কেন, সামনে আসো, পিছনে দাঁড়িয়ে আছো কেন? সাইয়েদানা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গোলামের ছেলে, গোলাম। আমার বাড়িটা মক্কা মদিনাতে নয়, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, চামড়া কালো, বড় বড় সাহাবীরা আপনার সামনে দাঁড়ানো, আমি পিছনে দাঁড়িয়ে আছি, সামনে বিয়াদবি। আমার নবী বলেন, বেলাল আজকে মক্কা বিজয় অর্জন করলাম, মক্কা বিজয়ের একটা আজান হবে, বিজয়ের আজান আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আজান দাও, আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান খানি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তিনি দূর দিয়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইলেন, আজান দিবেন, মক্কা বিজয়ের আজান। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো, মক্কার কাফেররাও চতুর্দিকে দাঁড়ানো। কাফেররা বলতে আরম্ভ করলেন, তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি ঘটনা উল্লেখ করেছেন। আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল এনেছেন। আমার আল্লাহর নবীর কথা শোনার পরে বেলাল যখন ছাদের উপরে দাঁড়াইলেন আজান দিবেন, মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে, গোলামকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানাইলেন? বেলালের বাড়ি হলো হাবশা, ঠোঁট মোটা, নাক মোটা, কালো, গরিব। মুহাম্মদ কেন মক্কা নগরের কোন দন্নাট্য সুন্দর বাবার ছেলেকে মুয়াজ্জিন বানাইলেন না, একটা কালো মানুষকে কেন মুয়াজ্জিন বানাইলেন? যার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়িটা হলো হাবশা। এই কথা শোনার পরে বেলাল আর আজান দেন না, তার চোখ থেকে পানি পড়তে আরম্ভ হলো। কারণ মক্কার মানুষে বেলালের চামড়া কালো, গরিব বিদায় মানুষ উপহাস করে। এই কথাটা যখন আমার রাসূলের কানের মধ্যে আসলো, আমার রাসূল খুব মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে ডেকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে জিব্রাইল, কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।